নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে খুব কম তেল মশলা যুক্ত পাঁঠার মাংসের ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে আমি পাঁঠার মাংস রান্না করছি। মাংস রান্না দেখেই বুঝতে পারছেন যে আমি একদম কম তেল মশলা দিয়েছি। আমি একটু কম তেল মশলাই পছন্দ করি। আর ভাববেন না যে কম তেল মশলা দিয়ে রান্না করলে মাংস টেস্টি হবে না। তাই বলছি বন্ধুরা, আমার মতো কম তেল মশলা দিয়ে পাঁঠার মাংস একদিন রান্না করে দেখবেন, নিজে খেয়েও বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে। আর যাদেরকে রান্না করে খাওয়াবেন তারাও খুব প্রশংসা করবে। অনেকক্ষণ তো বক বক করেছি, এবার আমি রেসিপিটা আরম্ভ করব। তাহলে চলুন বন্ধুরা, আমি এবার রেসিপিটি শুরু করতে যাই। পাঁঠার মাংসের ঝোল বানানোর জন্য আমি এখানে 1 কেজি পাঁঠার মাংস নিয়েছি। মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 2 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি। বন্ধুরা, দই দিয়ে ম্যারিনেট করে মাংসটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাংসটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন। পাঁঠার মাংস ঝোল বানানোর জন্য আমি সব উপকরণগুলি নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইয়ে অল্প তেল আছে, আর পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলি আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি একটা গ্রেট করা পেঁয়াজ আর 2 থেকে আড়াই চামচ ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1.5 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে সব মশলা একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা খুলে দেখছি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওইদিকে মাংসটাও আধ ঘন্টা হলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার মশলার সঙ্গে মাংসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টো পাল্টা করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি।
এবার ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকা খুলে মাংসটা আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই আমি কড়াইতে মিনিট 15 নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাংসটা। মাংসটা কড়াইয়ে কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। তার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসাইছি। বসিয়ে কড়াই থেকে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এইভাবেই সব মাংসটা আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। আমার মনে হচ্ছিল লবণ আর হলুদ একটু দিতে হবে, তাই 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াই ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি আমি। এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে 5 থেকে 6টি সিটি দিয়ে নেব। 5-6টা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর খুলে দেখছি কত সুন্দর কালার এসেছে দেখুন, আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে মাংসটা আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এবার ওই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি, আর বেটে রাখা গরম মশলা সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে বাটা গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। গরম মশলাটা বেটে দিলে মাংসের স্বাদ একটু অন্যরকম হয়। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পাঁঠার মাংসের হালকা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পরিবেশন করছি। ভাত, লেবু, কাঁচা লঙ্কা, সাথে শাক আর পাঁঠার মাংসের হালকা পাতলা ঝোল। বন্ধুরা দেখুন, অল্প তেল মশলা দিয়ে আমার পাঁঠার মাংসের ঝোল কত সুন্দর কালার হয়েছে, খেতেও সেরকম টেস্ট হয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে দেখুন। একটু মাংস নিয়ে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এই পাঁঠার মাংসের ঝোল ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, সবের সঙ্গেই খাওয়া যাবে। বন্ধুরা, আমার এই অল্প তেল মশলা দিয়ে হালকা পাতলা পাঁঠার মাংসের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন। আর এই কম তেল মশলা দিয়ে পাঁঠার মাংসের ঝোল শরীরের পক্ষে উপকারী, কোনো ক্ষতি হবে না খেলে। বন্ধুরা, অনেকে মাংসের ঝোলে আলু পছন্দ করে না, তবে এই পাতলা ঝোলে আলু দিলে খেতে ভালোই লাগে। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।